তো সকালটা ভিডিওটা শুরু করলাম আমি তোমাদের দেখো গ্যাস মোছা দিয়ে। কেন বলো তো, আজকে রান্না হয়নি সকাল সকাল। তার মানে কি আজকে আমার বর কলের কাজেও যায়নি, এই জন্য কিন্তু আজকে সকাল সকাল রান্না হয়নি। যেহেতু আজকে কলের কাজ নেই, ওই জন্য গোডাউনে তারপর লাইটের কাজ টুকটাক এইসব কাজে গেছে। তো ওই জন্য সকালবেলাটা তো রান্না নেই, তাই আগে বাসি কাজটা সেরে নিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো দেখো সবার ফার্স্টে কিন্তু কাজ শুরুই হয় হচ্ছে গ্যাস মোছা দিয়ে। প্রথমে আমি জল ন্যাকড়াতে মুছে নিই, তারপর তোমার এই যে শুকনো ন্যাকড়াতে মুছে নিই। আর গ্যাসটা মানে গ্যাসটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে। গ্যাস বলতে যে গ্যাসের ওই যেগুলোকে মাজা যায় না, সেইগুলো অনেকটা পরিমাণে নোংরা হয়েছে। তো দেখি ভাবছি এখন না দুপুরবেলার দিকটাতে না রান্নাবান্না একেবারে সেরে নিয়ে তখন পরিষ্কার করে নেবো। কারণ এখন যদি পরিষ্কার করে আবার রান্না করতে হবে, আবার যদি পরে, ওই জন্য ভাবলাম একেবারে দুপুরবেলা যখন রান্না হবে তখনই করে নেবো। আর যেহেতু আমার বড় কলের কাজে যায়নি, তো তোমরা সবাই জানো যে যখন আমার বড়ের কলের কাজ থাকে তখন আমি দুপুরবেলা করে রান্না করি, ওই জন্য ভাবলাম। তো এদিকে আমার গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, ঘর ঠর মোটামুটি সব কিছু পরিষ্কার করা শেষ হয়ে গেছে। তাই এদিকে আমি চলে এসেছি এখন তোমার এই বাসনগুলো মাজতে। তো বাসনগুলো মেজে নেবো, মেজে নিয়ে চাটা খেয়ে নেবো। আর আজকে জানো তো শরীরটা প্রচণ্ড খারাপ। আর তার থেকে বড় কথা, আজকে আমার বর এত আশা করে আমার জন্য জিনিসটা নিয়ে এলো, সেটা না খেতে পারলাম না। কেউ দেখবে আশা করে যদি কোনো জিনিস নিয়ে আসে, সেটা যদি খাওয়া না যায় প্রচণ্ড খারাপ লাগে। তো সেটা কি জানতে হলে, দেখতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর সেটা হচ্ছে অনেকটা দাম দিয়ে কিনে নিয়ে এসেছিলো। আমার বড় বুঝতে পারিনি যেরকম হয়ে যাবে। তো যাই হোক, আর তো কিছু করা যাবে না, 80টা টাকা অনেকটাই বড় ব্যাপার। যাই হোক, তোমরা যদি জানতে চাও কি সেই বিষয়টা, অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো বাসনটাকে মেজে নিই, তোমার সাথে পরে দেখা হচ্ছে। গরম লাগছে গো, সকাল থেকে আজকে গরমটা স্টার্ট হয়ে গেছে। যদি বা বৃষ্টিও নেই আর ঠিক রোদও নেই, একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে। নাইটিটা না পুরো ভিজে গেছে গো। যাই হোক, তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভা ক্রিয়েশন। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো দেখো, আর আজ হচ্ছে কী বার, আজ হচ্ছে শনিবার। ওইদিকে আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ হচ্ছে? তো আজকে শনিবার, তো আজকে আমার বরের কলের কাজ নেই, আজকে আমার বর গেছে গোডাউনে লাইটের কাজে। তো দুপুরবেলায় খেতে আসবো জন্য সকাল সকাল আজকে রান্না হয়নি। তো কী মাছ এনেছে আমি তোমাদেরকে বলছি, পমফ্রেট মাছ এনেছে গো। আমি বলছি একটুখানি ইলিশ মাছ আনতে, কারণ আমার ঘরে না গাঁটি কচু রয়েছে অনেক কটা। তো দেখবে গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ খেতেও ভালো লাগে, প্লাস ইলিশ মাছের যে পাতলা হালকা যে ঝোলটা, সেটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো ইলিশ মাছ পাইনি, ওই জন্য আনিনি। আজকে ইলিশ মাছ ছিল না, আজকে ছিল ভোলা মাছ, রুই মাছ, তারপর লোটা মাছ, এইগুলো ছিল। আমার কিন্তু ভোলা মাছ খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু কী বলতো, আমার না ইউরিক অ্যাসিড আছে। আর ইউরিক অ্যাসিডে তোমরা যাদের আছে তারা আশা করি জানো, প্রচণ্ড পরিমাণে গা হাত পা ব্যথা হয়, মানে প্রচণ্ড পরিমাণে গা হাত পা ব্যথা হয়। আর ভোলা মাছ খেলেও কিন্তু অ্যালার্জি হয়। তো একেতে অ্যালার্জি ব্যথা, আবার ইউরিক অ্যাসিডে ব্যথা, দুটো একসাথে নিতে পারবো না বলে আমি আর বললাম যে না, ভোলা মাছ আনতে হবে না। আর লোটে মাছটা আমার অতটা ঠিক ভালো লাগে না, আমি আর পমফ্রেট মাছটা ভীষণ ভালো খাই, ওই জন্য পমফ্রেট মাছটাই নিয়ে এসেছে। তো হ্যাঁ, 6 পিস হয়েছে 250। তো ওটাই রান্না করবো আজকে, দুবেলার জন্য রান্না করবো, শুধু মাছ আর ভাত, কারণ শাক সবজি সব কিছু বাড়ন্ত। দেখি ওবেলা যদি একটু বাজারে যেতে পারি। তো এখন দেখো এদিকে আমি বসে বসে টিভি দেখছি, দেখো। তো স্নান টান করে একবার রান্না করবো, যেহেতু দুবেলা রান্না করবো, তো ওই জন্য। তো চলে আবার পরে দেখা হচ্ছে। তো একদিকে আমি স্নান করে চলে এসেছি, স্নান টান করে নিয়ে একদিকে আমি ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা। আর এদিকে হচ্ছে মশলা বাটছি। আজকে হচ্ছে আমার বর নিয়ে এসেছে পমফ্রেট মাছ, 250 মাছ 80 টাকা নিয়েছে। তোমরা আশা করি এর আগের মানে কিছু ক্লিপে জানতে পেরেছো, যদি জানতে নাও পেরে থাকো তো এখন বলে দিলাম। তখনও জানতাম না কি এখনও জানি না যে মাছটা ভীষণ পরিমাণে বাজে বেরিয়েছে, মানে বাজে বেরোবে। মাছটা জানো তো পচা বেরিয়েছে। তোমাদের আমি নেক্সট ভিডিও ক্লিপে দেখিয়ে দেবো অবশ্যই, যে দেখবে মাছটা তেলে দিতে না দিতেই পেট ফুলে যাচ্ছে, আর মাছের না গা থেকে সব কিছু মাছ ছেড়ে গিয়ে না কাটা দেখা যাচ্ছে। এবার আমি জানি যে পমফ্রেট মাছ ভালো, আমার ভীষণ ভালো লাগে, আমি খেতে ভালোবাসি বলেই আমার বর নিয়ে আসে। আর শুধু এটা না, সব কিছুই যেটা যেটা আমি খেতে ভালোবাসি সব কিছু আমার বর নিয়ে আসে। আবদার যেমন মা বাবার কাছে করতাম, সেরকম কিন্তু এখানেও আবদার করি, ওখানেও মিটতো, এখানেও কিন্তু মিটতো। তো যাই হোক, এদিকে দেখো আমি সব কিছু মশলা ফসলা বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর এইবারে যাব মাছ ভাজতে। তো এইদিকে দেখো, এই যে মাছ ভাজা দেখেছো, মাছটা কেমন বিচ্ছিরি পানা মাছ। এদিকে হচ্ছে আলু আর কচু ভাজা হচ্ছে, সেদ্ধ মানে আমি স্নান করার আগেই করে রেখে গেছিলাম। আর এদিকে হয়ে গেছে দেখো বেগুন ভাজা। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো মাছগুলো দেখে বোঝা যাচ্ছে না যে মাছগুলো পচা বা পেটটা মানে কি বলে, পেট পাতলা না কি পেট পচা, যাই হোক। কিন্তু শুধু একবার দেখো ভাজতে গিয়ে কি অবস্থা হয়েছে, যেই তেলে দিয়েছি এই দেখো পেটটা ফুলে গেছে। আর এত গন্ধ বেরাচ্ছে, এত গন্ধ বেরাচ্ছে, মানে বলার বাইরে, জানো না তো।
এই জন্যই মাছগুলো আর রান্না করব না। তোমরা তো দেখলেই যে মাছের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, মানে ভীষণই খারাপ। মাছটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে খারাপ। আমি ওয়ানার সাথে মাছটা ধুয়ে নুন হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এসে যখন স্নান টান করে এসে আগে আমি মাছটা ভেজেছি। আর দেখি কি যে মাছটা তেলে দিতে না দিতে পেটটা ফুলে যাচ্ছে আর পুরো কড়াইতে লেগে গেছে। এবার কড়াইও গরম, তেলও গরম। আমি তেল কড়াই গরম করে দিয়েছি, প্লাস তেলটা কিন্তু আমি গরম তেলে দিয়েছি, ধোয়া উঠছিল। আর দেখবে তেলটা গরম হয়ে গেলে কেমন একটা টাইপের হয়ে যায়, কালারটা চেঞ্জ হয়ে যায়। আমি সেইটা দেখি কিন্তু আমি মাছটা দিয়েছি তেলে। তো ফার্স্টে 3টে মাছ ভেবেছিলাম 3টে মাছ ভেজেছি বলে হয়তো একসাথে হয়তো অসুবিধা হচ্ছে। তো কী করলাম, মাছটা যেহেতু ধরে গেছিলো ফার্স্টে 3টে মাছ, কড়াইটা মাজলাম, মেজে নিয়ে আবার দিয়েছি জানো না। তো আবার তেল দিয়ে আবার বসিয়েছি। দেখি ওই মাছটা দেওয়ার সাথে সাথে পেটটা ফুলে গেল আর পেটের কাছ থেকে মাছটা ছেড়ে গিয়ে কাঁটাগুলো একদম বেরিয়ে এলো। আর প্রচণ্ড পরিমাণে গন্ধ দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে স্মেল বেরোচ্ছে, জাস্ট বলার বাইরে। আমার বরকে ফোন করলাম, ভিডিও কল করে দেখালাম। তো আমার বর বললো যে ঠিক আছে থাক, ওটা আর কিছু করতে হবে না, ওটা থাক। এবার তো আমি তো জানি ভাত আর এই মাছ কী করবো, আর তো কিছু নেই, আমার শাকসবজি সবই বাড়ান্ত। তো তার জন্য ভাবলাম যে কচু আর আলুটাই করে নিই, নাহলে কচু আর আলু সেদ্ধটা রয়েছে ওটা নষ্ট হয়ে যাবে। সাথে দেখো মশলাও করা রয়েছে, ঠিক আছে, সাথে মশলাও করা রয়েছে, মশলাটাও নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম যে শুধু এইটাই করি, আর বেগুনটা ওর মধ্যে দিয়ে নিয়ে একটা তরকারি করে নেবো। এবার 250 পমফ্রেট মাছ নিয়েছে 80 টাকা। বুঝতে পারছো, এত এত দাম দিয়ে মাছ এনে যদি মাছ নষ্ট হয়, নষ্ট মাছ বেরোয়, তাহলে বলো তো রান্না খারাপ লাগে না বলো তো? আর মাছটা হচ্ছে আমার বর বেছে আনেনি, যে বলবো যে আমার বরের ভুল, আমার বর মাছ বাছতে পারে না। যে কাকুটার থেকে নেওয়া হয় সেই কাকুটা বেছে দিয়েছে, কিন্তু মাছটা এরকম খারাপ বেরিয়েছে। এত দাম দিয়ে মাছ কিনে যদি এরকম খারাপ বেরোয় না, ভীষণ খারাপ লাগে গো। তো যাই হোক চলো, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ। তার কারণ হচ্ছে বুঝতেই পারছো, দাঁড়া বসে নি গো, খুব পেটটা ব্যথা করছে, তলপেটটা। আর লেডিস প্রবলেম আশা করি বুঝতেই পারছো। আজ হচ্ছে ফার্স্ট দিন আজকে, কবে হওয়ার ডেট যাই হোক। তো ফার্স্ট দিন বুঝতেই পারছো, প্রচণ্ড পেটে ব্যথা করছে, কোমর ব্যথা করছে, দাঁড়িয়ে কোনোরকম কোনো কাজ করতে পারছি না। তাও ওই দাঁড়িয়ে কোনো রকম রান্না করছি। তো চলো আবার পরে দেখো, আমি কথা বলতে পারছি না, হাঁপাচ্ছি বারবার। পাখাটা চালিয়ে নিয়ে একটুখানি বসি। এটা হচ্ছে ঠিক বিকালবেলা, ওই ধরো 4:05-10 হবে সেই টাইমটা। তো এই টাইমটাতে হচ্ছে কি বলতো, আমার বড় একটুখানি লেটে এসেছিলো ভাত খেতে। ওই 3টে বেজে গেছিলো আস্তে আস্তে কাজ থেকে। আর এই এসে খেতে খেতে না আমাদের এরকম 4টে মতন বেজে গেছিলো। আর আমি ভাত খাইনি, কারণ তোমরা তো জানো যে একটু আগে বললাম যে আমার শরীরটা খারাপ। কেন খারাপ আশা করি তোমরা এতক্ষণে জেনে গেছো। তো আমি না এই ফার্স্ট দিন যেদিন হয়, প্রথম দিন, আমি সেদিন কিছু খেতে পারি না গো, প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগে, মনের জন্য গরম গরম কিছু খাই। তো এই কি বলবো, 1 সপ্তাহে না যত আমি বেশি চা খাই, একদিনে আমি তার থেকে বেশি চা খেয়ে নিই গো। গরম গরম দেখবি খেতে ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে, ওই জন্যই খাচ্ছি। তো এবার এত পরিমাণে চা খেয়ে নিয়েছি আর ভাত খেতে পারিনি গো, ওই জন্য অল্প কটা ভাত খেয়েছি। খেয়ে ওই 1 থেকে 2 গাল, তো আবার আমি খাইনি, আমার বর আমাকে জোর জবরদস্তি খাইয়ে দিয়েছে। তো আমার বর চলে গেছে 4টের সময় কাজে গেল। তো ভাবলাম যে কি করব, শুয়ে আগে বরঞ্চ কাজটা করে নিই, তারপর নয় ঘুমাবো। কারণ আবার যদি এখন ঘুমিয়ে পড়ি, ধর উঠতে হয়তো অনেকটা বেলা হয়েও যেতে পারে। ওই জন্য ভাবলাম যে না, আগে ঘরের কাজটা, বাসনটা মেজে নিই, জলটা আসুক, বাইরে জল টল ভরে নিয়ে তারপরেও শোবো। শুয়েছিলাম 4:30 শুয়েছিলাম, 5:30টার মধ্যে উঠে পড়ছি। কারণ হচ্ছে একটুকু ঘুম হয়নি বলতে পারো, চারিদিকে আওয়াজ টাওয়াজ হচ্ছে, তো ওই জন্য আর ঘুম হয়নি। তো আমি এদিকে সব কিছু কাজকর্ম সেরে শুয়ে পড়েছিলাম। আর আমার পর খেয়ে তো আবার কাজে গেছে, 7টার সময় এসেছে। আর তোমাদের কি বলবো, আগের দিন যেই আমাদের বাড়িতে যেইটা হলো, সেই কি বলো, ইলেকট্রিকের যেটা হলো, সেটাতে না আমাদের বাপের বাড়িতে অনেকটা বড় ক্ষতি হয়েছে। তো সেইটাই আমার বর দেখছে। আমার বাবা চার্জ দিতে পারছে না ভ্যানে, ভীষণ পরিমাণে খারাপ অবস্থা, সকালে টিভিও চালাতে পারছিল না। তার জন্য আমার বর এসেছে এই সব কিছু ঠিকঠাক করতে। তো কী লাগবে না লাগবে সেইগুলো আমার বর দেখবে। আর এদিকে আমি যাচ্ছি আমার মায়ের সাথে একটু দোকানে, একটু কিছু কেনার আছে। তো আমার বর এদিকে কাজ করে নেবে। আর এই কাজ টাজ করে আমাদের বাড়ি আস্তে আস্তে ওই 9:30 10:30 মতন বেঁচে যাবে।
আর আজকে রাতের ডিনারটা কিন্তু আমি খুব ভালো একটা জিনিস করেছি, যার জন্য আমি আমার বরের কাছে প্রচণ্ড পরিমাণে বকাও খেয়েছি। তো যাই হোক, এদিকে দেখো আমার বাবার সাথে আমার বর কথা বলছে। যেই মিস্ত্রিটা লাগানো হয়েছিল, আমাদের এই পাড়ার একটা ছেলে ছিল, সে না ভুল জিনিস বসিয়ে দিয়েছিল। সেটাই আমার বর এখন বলে দিচ্ছে যে ওটা ভুল বসিয়ে দিয়েছে, তার জন্য এখন আমার বর আবার ভালো মতন ঠিকঠাক করে সব কিছু বসিয়ে দিচ্ছে গো। এখন বাজে ঠিক কটা দেখলাম গো, হ্যাঁ 10টা 12। তো ওই বাড়ি থেকে চলে এসেছি। কালকে ওই যে বললাম না, সে অন্ধকারে সেই হঠাৎ করে লাইট চলে গেছে, তো পোস্টারে কি অসুবিধা হয়েছে। কালকে রাত 12টার সময় কি বলে ইলেকট্রিক অফিস থেকে লোক এসেছে রাত 12টার সময়। তো ওখানে সব কিছু ঠিকঠাক করেছে। এবার আজকে সকালবেলায় দেখে ওই বাস্টটা হওয়ার ফলে না, একটু আসতে দাও, বাস্টটা হওয়ার ফলে আমাদের যে টিভির যে প্লাগগুলো থাকে সেই প্লাগ খারাপ হয়ে গেছে, সাথে আমার বাবার ভ্যানের ওই চার্জার যেটা সেটাও খারাপ হয়ে গেছে। তো বিকালবেলা সন্ধ্যাবেলা কাজ টাজ থেকে এসে গেছিলো, ওটাই ঠিক করলাম। তো করে চলে এসেছি এখন বাড়িতে। তো রাতে ডিনারটা কি হয়েছে একবার তোমাদেরকে তারাও দেখিয়ে দিই। আর ওই মাছ তো খাওয়াই যায়নি। 3টে মতন মাছ ভেজেছিলাম, 3টে না 4টে ভেজেছিলাম, হ্যাঁ 4টে মতন মাছ ভেজেছিলাম। 2টো মাছ তো কাঁচাই দিয়ে দিয়েছি বিড়ালকে, কারণ একদম নষ্ট হয়ে গেছিলো। আর ভাজা মাছও একদমই খাওয়া যাচ্ছে না বলতে পারে, এতটাই পরিমাণে গন্ধ বেরোচ্ছে। আজকে 80টা টাকা একদম পুরোপুরি জলে গেলো, যেন একটা ফোঁটা খাওয়া যায়নি, এতটাই বাজে মাছ ছিল। তো যাই হোক, আর এই দিকে দেখো মোটা কম্বল বার করা, এতটাই পরিমাণে আমার ঠান্ডা লাগছে ওই জন্য মোটা কম্বল বার করেছি। তারাও তোমাদের কি রাতে ডিনার আছে একবার দেখিয়ে দিই। আমার খিদে পেয়েছিল, তো সন্ধ্যাবেলায় তো ওই বাড়িতে নিয়ে গেছিলাম ঝালমুড়ি আর খেয়েছিলাম দুধ চা, সেটা তোমাদের দেখাইনি। আর এইদিকে দেখো আমার রয়েছে রাতে ডিনার, কারণ আজকে আমার একটুকু ভালো লাগছে না খেতে। ডিনারে রয়েছে শুধু ডিমের মামলাটা, আর কিচ্ছু না। আমার একদম ভালো লাগে, ঘষে না ওটা তো। আর সরো, তো আমার বরের রয়েছে ওই তরকারিটা মাছ ছাড়া, আর ওই যে ও নিয়ে নিচ্ছে ডিমের মামলেট, আর ওর মধ্যে দেখো কত ভাত রয়েছে। দুপুরবেলায় 1 থেকে 2 গালো খাই দিয়েছে, ব্যাস ওইটুকুনি, আর খাইনি আমি কিছু। আর এই রাতে এই পুরো ভাত রয়েছে, কালকে ওর কলের কাজ আছে, তো ওই পান্তা ভাত খেয়ে যাবে। তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। হ্যাঁ, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।